নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আমি আপনাদের জন্য আরো একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি। আপনারা মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই মন্দিরে এসে একবার ঘুরে যাবেন। আপনাদের অসাধারণ লাগবে। দেখতে থাকুন। এই রয়েছে সামনে মন্দিরের গেট। গেট দিয়ে ঢুকেই আপনারা বাদিকে পেয়ে যাবেন, এপাশে রয়েছে রাধাকৃষ্ণের অসাধারণ একটি মন্দির এবং ডান দিকেই পেয়ে যাবেন এরকম দুটো মন্দির, যেখানে রয়েছে সবার প্রথমে বজরংবলী একটা মন্দির এবং বজরংবলী মন্দিরের অপোজিটেই রয়েছে শিব ঠাকুরের একটি অসাধারণ মন্দির। চলুন এক এক করে সম্পূর্ণ মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। এই রয়েছে বজরংবলী মন্দির। এই বজরংবলী মন্দিরের উপরে আমি টোটাল 5টা বা রত্ন দেখতে পাচ্ছি। এই যে দেখুন মাঝখানে, এই যে দেখুন মাঝখানে রয়েছে সব থেকে বড় রত্ন বা চূড়া এবং তাকে ঘিরে চারিদিকে রয়েছে আরো 4টি রত্ন বা চূড়া। আর সামনেই রয়েছে বজরংবলীর সেই অসাধারণ মূর্তি এবং এই মন্দিরের দেয়ালে দেখতে পাচ্ছেন আপনারা নানান ধরনের কিন্তু পৌরাণিক কাহিনী এনারা এখানে তুলে ধরেছেন। এই যে দেখুন সামনেই রয়েছে বজরংবলী এবং বজরংবলীর পাশেই রয়েছে রাম এবং লক্ষ্মণ এবং তার পাশেই দেখা যাচ্ছে এই যে দেখুন গরুর দেবতা। আর সাইড দিয়ে দেখুন এই রয়েছে মন্দিরের চূড়া বা রত্ন। উপরে এই যে দেখুন গরুর দেবতা রয়েছে, দুপাশে দুটো রয়েছে গরুর দেবতা। চলুন এবার মন্দিরের ভিতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে মন্দিরের সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে ওঠার আগেই দুপাশে দুজন বজরংবলী কিন্তু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। চলুন এবার মন্দিরের ভিতরে যাই। দেখুন এই রয়েছে বজরংবলীর অসাধারণ একটি মূর্তি। এই বজরংবলী যে মূর্তি রয়েছে তার পিছনেই দেখুন দেখা যাচ্ছে রাম, লক্ষ্মণ এবং মা সীতাকে এবং স্বয়ং রাম বজরংবলীর মাথায় আশীর্বাদ করছেন এবং এপাশেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ এবং এই বজরংবলী মাঝখানে যে বজরংবলী রয়েছে তার পাশেই রয়েছে মা কালীর একটি অসাধারণ মূর্তি। এই দেখুন মা কালীর একটি অসাধারণ মূর্তি। আর মন্দিরের উপরে কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী এনারা এখানে তুলে ধরেছেন। দেখুন চারিপাশে রয়েছে কিন্তু এরকম পৌরাণিক কাহিনী। চলুন এবার বজরংবলী মন্দির দর্শন করার পর সামনেই আপনারা পেয়ে যাবেন শিব ঠাকুরের অসাধারণ মন্দির। চলুন শিব ঠাকুরের মন্দিরটা একবার আপনাদের দর্শন করিয়ে দিই। আর এই শিব ঠাকুরের মন্দিরে আসার আগেই এরকম বাদিকে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর। আর সুন্দর কিন্তু একটা আর্টিফিশিয়াল গাছের মতন করা দেখুন। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই দেখুন, আমি প্রথমে দেখে ভেবেছিলাম এই মৌচাকটা হচ্ছে অরিজিনাল, কিন্তু না, এটা একটা বানানো মানে আর্টিফিশিয়াল মৌচাক। কি সুন্দর লাগছে দেখতে। আর সামনেই রয়েছে কৃষ্ণ ঠাকুরের অসাধারণ একটি মূর্তি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই মন্দিরটি কিরকম লাগছে। আচ্ছা, এই যে শিব মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু টোটাল 5খানা চূড়া বা রত্ন রয়েছে। মাঝখানে রয়েছে সব থেকে বড় রত্ন এবং তাকে ঘিরে রয়েছে টোটাল 4টে রত্ন। আর সামনেই দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের অসাধারণ একটি রূপ। কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বাবা মহাদেবের অসাধারণ একটি রূপ এবং মন্দিরের যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠার আগেই ডান দিক এবং বাঁদিকে পেয়ে যাবেন এরকম মহাদেবের ছোট ছোট দুটো বিগ্রহ। আর এ পাশটা একবার দেখুন, মাঝখানে রয়েছে স্বয়ং মহাদেব এবং তাকে ঘিরে রয়েছে নানান মহাঋষিরা। আচ্ছা, মাঝখানে রয়েছে মহাদেব এবং মহাঋষিরা কিন্তু মহাদেবকে চারিপাশে ঘিরে রয়েছে। এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মা পার্বতী কিন্তু ধ্যানে মগ্ন এবং এই মনি ঋষি যারা রয়েছে
তারা শিব ঠাকুরের সাথে আলোচনা করছেন যে কি করে এই মা দুর্গার ধ্যান ভাঙা যায়। এইমাত্র পুরোহিত মশাই, এই যে পুরোহিত মশাই এইমাত্র বললেন, এই যে মা দুর্গা যে রয়েছে, মা দুর্গার ধ্যান কি করে ভাঙা যায়, তার জন্য এই সমস্ত মহারিষিরা মহাদেবের সাথে আলোচনায় বসেছেন। এই দেখুন, এই হচ্ছে মহাদেবের মন্দির। চলুন এবার মহাদেবের মন্দিরটি আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এই রয়েছে মহাদেবের অসাধারণ একটি মূর্তি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মহাদেব এবং পার্বতীকে, এবং তাদের পিছনেই রয়েছে স্বয়ং মহাদেব। এই পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে। দেখুন, দেখুন মহাদেব এবং মা পার্বতীর মুখশ্রীটা একবার দেখুন, মুখের গঠনটা একবার দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। এইমাত্র পুরোহিত মশাই পুজো দিয়ে বেরালেন, কি অপূর্ব লাগছে দেখতে, আমার মন একেবারে ভরে যাচ্ছে। এই যে মন্দির রয়েছে পুরোটাই কিন্তু এরকম অসাধারণ সাদা কালারের মার্বেল দ্বারা নির্মিত, মোজাক করা রয়েছে। আর মন্দিরের এপাশেই পেয়ে যাবেন অসাধারণ কিন্তু একটা পুকুর। চলুন পুকুরটা একবার সামনে দিয়ে আপনাদের দেখাই। এই রয়েছে ভোলেনাথের মন্দির, এবং ভোলেনাথের মন্দিরের পাশেই দেখুন বাবা মহাদেবের আরো একটা মূর্তি রয়েছে। সামনেই রয়েছে নন্দী মহারাজ, এবং নন্দী মহারাজের গায়ে কিন্তু হেলান দিয়ে রয়েছেন বাবা মহাদেব। মহাদেবের মাথার উপরেই রয়েছে মা গঙ্গা। আর এপাশে রয়েছে ছোট ছোট দুটো নন্দী মহারাজের দুটো মূর্তি। আর আপনাদের আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখুন মহাদেবের গলায় যে আপনারা মালাটা দেখতে পাচ্ছেন, আকন্দের মালা। আমি প্রথমে দেখে ভেবেছিলাম অরিজিনাল মালা, কিন্তু এটি অরিজিনাল না, এটি কিন্তু পাথর দিয়ে তৈরি। দেখুন কি সুন্দর পাথরের কাজ, অসাধারণ দেখতে লাগছে। পাথর বা সিমেন্টও হতে পারে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে বাবা মহাদেবকে। আর এখানে ছোট ছোট এরকম টুনি লাইট রয়েছে, আর উপরে রয়েছে এরকম ছোট ছোট স্পটলাইট। এই দেখুন সন্ধ্যাবেলা কিন্তু এই মন্দিরটা একটা আলাদা রূপ নেবে, এত সুন্দর দেখতে লাগবে। এবার আমি আপনাদেরকে দেখাবো, এই আরেকবার দেখিয়ে দিই, এই যে মহাদেবের যে মূর্তিটা রয়েছে পাশেই এরকম একটা ফুল গাছ রয়েছে, কি সুন্দর ফুল গাছটা, অনেক কুড়ি এসছে অনেক। আর তার পাশেই রয়েছে এরকম সুন্দর কিন্তু একটা বাঁধানো পুকুর ঘাট। এবং এই পুকুর ঘাটে যখন আপনারা যাবেন, এই উপরেই আপনারা দেখতে পারবেন নারায়ণ রয়েছে, তিনি অনন্ত সজ্জায় সজ্জিত রয়েছেন। এবং এপাশে দেখা যাচ্ছে এই রয়েছে গরুর দেবতা, আর এপাশে রয়েছে মা লক্ষ্মী, তার পিছনে রয়েছে বাবা মহাদেব, এবং পিছনে রয়েছে নারদ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার চলুন আপনাদের পুকুরের সামনে একবার নিয়ে গিয়ে দেখাই। এখানে দুটো বসার জায়গা রয়েছে, আমি এইমাত্র একটু বসেছিলাম, অসাধারণ লাগছিল। দেখুন এই রয়েছে সুন্দর অসাধারণ একটি পুকুর। পুকুরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে পুকুরের যে চারিধার রয়েছে, চারিধারে কিন্তু অসংখ্য, এ দেখুন এই যে অসংখ্য অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন। দেখুন কত দেবদেবীর মূর্তি রয়েছে চারিপাশটা। আপনাদের আরো একটা জিনিস দেখাই, দেখুন মাছের বাচ্চা কত, জানি না ক্যামেরার লেন্সে ধরা পড়ছে নাকি, অনেক কিন্তু এই দেখুন এই যে মাছের বাচ্চা রয়েছে। আর এই দুটো যে মন্দির রয়েছে, মন্দিরের এপাশেই কিন্তু অসংখ্য ফুল গাছ রয়েছে। দেখুন নানান প্রজাতির ফুল গাছ, আপনাদের একবার সামনের দিয়ে দেখাই। এপাশে একটা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে, এপাশে রয়েছে একটা কাঁঠাল গাছ, এপাশেই রয়েছে দেখুন একটা কাঁঠাল গাছ রয়েছে। দেখুন কি সুন্দর কাঁঠাল হয়েছে, কত কাঁঠাল দেখুন। এই উপরে রয়েছে, এই যে এই উপরে রয়েছে, এপাশে একটা জবা ফুল গাছ রয়েছে। আর অনেকটা বড় কিন্তু জায়গা জুড়ে এই বাগানটা, নানান প্রজাতির ফুল গাছ ফল গাছ রয়েছে। এখানে এই একটা সবেদা গাছ রয়েছে, এই সবেদা গাছ আমার বাড়িতেও রয়েছে। দেখুন এই হচ্ছে গোলাপ ফুল গাছ, ছোট ছোট এরকম গোলাপ ফুল হয়েছে অনেক। পিছনে একটা সাদা, পিছনে একটা সাদা রঙের ফুল গাছ হয়েছে, দেখুন এই রয়েছে সাদা রঙের ফুল গাছ।
এই গাছটা আমি জানি না এটা কি গাছ রয়েছে। এই রয়েছে তুলসী গাছ, এখানেও এই যে দেখুন জবা ফুল গাছ রয়েছে, দুটো জবা ফুটেছে। আর এই দেখুন বেলফুল গাছ। আমি ভিডিও করছি আর এখান থেকে কিন্তু স্মেল আসছে। অসাধারণ বেলফুল গাছ, দেখুন কত বেলফুল হয়েছে। এপাশে একটা ঝাউ গাছ রয়েছে, এই রয়েছে পেয়ারা গাছ। দেখুন এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ফুল গাছ রয়েছে, এই রয়েছে দেখুন, এই রয়েছে আকন্দ ফুল গাছ। আর এই একটা ফুল গাছ রয়েছে, এই ফুল গাছ আমার বাড়িতেও রয়েছে। দেখুন লাইন দিয়ে একটা, দুটো, আর এখানে একটা, তিনটে, তিনটে গাছ রয়েছে। এটা হচ্ছে বেল গাছ, দেখুন কি সুন্দর বেল গাছ। আর সামনেই রয়েছে বজরংবলী মন্দির, আর এপাশে রয়েছে ভোলেনাথের একটি মন্দির। मंगल भवन अमंगल हारी ग्रवहु सुदसरथ अचर विहारी राम सिया राम जय जय राम 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 मेरे तन मन धड़कन में सिया राम है मन मंदिर के दर्पण में सिया राम है तू ही सिया का राम राधा का तू ही श्याम जन्मों जन्म का ये साथ है मीरा का আমার এই মন্দিরে এসে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কারণ হচ্ছে এই মন্দিরের পরিবেশটা। চারিপাশে অসংখ্য ফুল ফল গাছ রয়েছে, বাগান রয়েছে, দুটো অসাধারণ মন্দির রয়েছে, সামনে পুকুর রয়েছে, এক কথায় অসাধারণ। আপনাদের যদি এই মন্দিরের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার হলেও ঘুরে যান, আপনাদের অসাধারণ লাগবে। আপনাদের এবার বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। সবার প্রথমে আপনারা এখান থেকে ট্রেনে উঠুন, নেমে পড়ুন সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে নামার পর আপনারা ব্রিজের নিচে চলে আসুন, যেখান থেকে মধ্যম গ্রামের অটো ছাড়ে। আপনারা সেই অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আপনারা 4 রাস্তার মুড়াগাছা মোড়ে নামবেন। আপনাদেরকে নামিয়ে দেবে কল্যাণী যে হাই রোড রয়েছে সেই হাই রোডের উপরে। আপনারা মুড়াগাছা 4 রাস্তার মোড় অথবা কল্যাণী হাইওয়ের উপরে নেমে আপনারা চলে আসবেন একদম অপোজিট সাইডে। সেখানে এসে আপনারা বলবেন যে আপনারা তালিভাটা শিব মন্দির বা বজরংবলী মন্দিরে যাবেন। মুড়াগাছা 4 রাস্তার মোড় থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আপনারা কিন্তু অনায়াসে পায়ে হেঁটে চলে আসতে পারেন। এছাড়াও অসংখ্য টোটো বা অটো এই মন্দিরের সামনে আসে। আপনারা বলবেন যে তালিবাটা শিব মন্দির বা বজরংবলী মন্দিরের সামনে যাবেন, তাহলেই কিন্তু আপনাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। এছাড়াও কিন্তু আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অনায়াসে হেঁটে চলে আসতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন।